আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় রাশেদ প্রধানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি কি বলেছিলেন, অনেকেই সেই ভিডিও দেখতে চাচ্ছেন। তো প্রিয় দর্শক, চলেন আপনাদেরকে দেখা নিয়ে আসি যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তিনি কি বক্তব্য দিয়েছিলেন। এবং খালেদা জিয়া যদি কবর থেকে উঠে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। এটা আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, মূলত ছাত্রদল যুবদল বিএনপির লোকজন এই কারণেই তারা ক্ষিপ্ত হয়েছে। কেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা তিনি কেন এই ধরনের মন্তব্য করলেন, কেন তিনি কুলাঙ্গার বললেন। আমরা কিন্তু অবশ্যই এই কুলাঙ্গার শব্দ বলার জন্য অবশ্যই এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রাশেদ প্রধানকে। প্রিয় দর্শক, আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করি না। এটা অবশ্যই এই বক্তব্য অবশ্যই রাশেদ প্রধানকে ক্ষমা চাইতে হবে, অবশ্যই ক্ষমা চাইতে হবে। এটা আমি অবশ্যই বলবো এটা, কারণ তারেক রহমানকে নিয়ে এইভাবে কুলাঙ্গার শব্দ আপনি যে ব্যাখ্যায় দেন না কেন, এটা আসলে মানানসই না। আর এতে বিএনপির লোকজন চুপ থাকবে, বিষয়টা এরকম না। আসলে তারা কথা বলবে। অলরেডি আপনারা দেখেছেন প্রিয় দর্শক, রাশেদ প্রধানের বাসায় হামলা করেছে, তার পিএসকে গ্রেপ্তার করেছে এবং তার কুশপুত্তলিকা শাহবাগে সেখানে টানিয়ে সেখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে। আরো হয়তো বিভিন্ন কর্মসূচি এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হয়তো আন্দোলন এবং মিছিল হতে পারে রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে। প্রিয় দর্শক, তো গতকালকেই এই সমালোচনার পরে কিন্তু রাশেদ প্রধান সে কি করেছে, তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। তো ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু বাদ দিয়ে আমার মনে হয় নিঃস্বার্থভাবে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য রাশেদ প্রধানের ক্ষমা চাওয়া উচিত, আমি এটা মনে করি পার্সোনাল ভাবে। প্রিয় দর্শক, আপনারা যদি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, কারণ এই ইস্যুটা কিন্তু এখন ভাইরাল ইস্যু এবং অনেকেই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ছাত্রদল যুবদল এবং তাদের যারা সন্ত্রাসী বাহিনী আছে তারাও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। অতএব এই বিষয়টাকে স্টপ করতে হলে অবশ্যই রাশেদ প্রধানের ভিডিওর মাধ্যমে, ভিডিও বার্তায় যে আমি ভুল হয়েছে, আমার এটা বলা উচিত হয় নাই এবং নেক্সট এই ধরনের শব্দ আমি ইউজ করব না, এইভাবে তাকে একটা ভিডিও বার্তার মধ্যে দিয়েই এটা সমস্যার সমাধান করতে হবে। এর বাইরে সমস্যার সমাধানের কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক, কারণ এটা একটা সেন্সিটিভ বিষয়। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে কিন্তু অবশ্যই ছাত্রদল যুবদল এবং বিএনপি কিন্তু এটাকে সেন্সিটিভ মনে করে। অর্থাৎ এই বিষয়টাকে স্টপ করতে গেলে অবশ্যই জাগপার সভাপতি রাশেদ প্রধানকে ভিডিও বার্তার মধ্যে দিয়ে তাকে এই সমস্যার সমাধান করতে হবে, ক্ষমা চাইতে হবে। এর বাইরে আমি কোনো কিছু সমাধান দেখতে পাচ্ছি না। অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি ব্যাপার, রাশেদ প্রধানের পক্ষে কথা বলতেছেন না। ভাই এটা আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সে জুলাই মানে না, সে হাজার কিছু করুক, আপনি সেগুলো সমালোচনা করেন, কিন্তু কুলাঙ্গার শব্দ ইউজ করাটা এটা মানানসই না, এটা রাজনৈতিক ভাষাও না। অতএব এসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই একটা ঘটনাকে কেন্দ্র করে আমি মনে করি যে আগামীতে রাশেদ প্রধান যে বক্তব্যগুলো দিচ্ছেন এবং দেবেন, যেহেতু তার বক্তব্যগুলো ভাইরাল হয় এবং তিনি যেহেতু গরম বক্তব্য দেন এবং বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির যেসব কার্যক্রম আছে এইসব বিষয়ে তার বক্তব্যই বেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং তিনি গরম বক্তব্য দেন। অতএব নেক্সটে এই ধরনের ঘটনা সিচুয়েশনে আগামীতে তার বক্তব্য হয়তো আপনার আসবে, একটা রেস্ট্রিক আসবে এবং তিনি চিন্তা ভাবনা করে বক্তব্য দেবেন বলে আমরা আশা রাখি এবং প্রয়োজন ছিল, এটা অবশ্যই প্রয়োজন ছিল। কারণ তিনি এতটাই উত্তেজিত হয়ে যান যে অনেক সময় দেখা যায় যে তিনি কি বলেন না বলেন তিনি নিজেও জানেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু জামাত জোটের মধ্যে রাশেদ প্রধান রয়েছে, অতএব সেক্ষেত্রে কিন্তু জামাতের জন্য কিন্তু এটা একটা বিব্রতকর বিষয়, মান সম্মানের কিন্তু বিষয়। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি যে এই ঘটনায় ক্ষমা চেয়ে নেক্সট যাতে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে সেই বিষয়ে রাষ্ট্র প্রধানকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে যদি আমার কথার সঙ্গে একমত থাকেন, যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে না ভাই ঠিক বলেছেন, যারা বিবেকবান আছেন আপনারা হয়তো বুঝতে পারবেন আমার কথা, কেন আমি এই কথাগুলো বলেছি। হ্যাঁ, আমি বলতে পারতাম অনেক কিছু, রাষ্ট্র প্রধানের পক্ষে কথা বলে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আসলে এটা আমার বিবেকে বাধা দেয়, বিবেকে বাধা দেয় যে না আসলে সে ভুল করেছে। অবশ্যই ভুল করলে সে যে আমার দলের লোক হোক, ভুল করলে অবশ্যই তার সমালোচনা করতে হবে এবং তাকে সঠিক পথ দেখাইতে হবে এবং সতর্ক করতে হবে। এটা হচ্ছে আমার নীতি, ঠিক আছে? যে আমার দলের লোক অথবা আমাদের জোটের সঙ্গে আছে বলে সে ভুল করছে এবং তাকে মাথায় উঠায় আমি তর্ক বিতর্কে জড়িয়ে যাব, বিষয়টা কিন্তু এরকম না। এটা আমার বিবেক বলে যে না, অবশ্যই এখানে ভুল স্বীকার করতে হবে। আপনার বিবেক দিয়ে একটু প্রশ্ন করেন, কি বলে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন।